প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমান জন্মোৎসব পালিত হয়। আমরা হনুমান জয়ন্তীও অনেকে বলে থাকি। আর 2026 সালে এই উৎসব এপ্রিলের প্রথম সপ্তাহে পালিত হতে চলেছে। আমাদের হিন্দু ধর্মে অনেক দেবদেবীর পুজো করা হয়, তাদের মধ্যে বজরঙ্গবলী কিন্তু অন্যতম আমাদের খুব কাছের। হনুমানকে মহাদেবের একাদশ অবতার রূপেও মানা হয়েছে। শুধু তাই নয়, তাকে জীবিত দেবতা বলেও মানা হয়ে থাকে। অষ্ট চিরঞ্জীবীর মধ্যে তিনি কিন্তু একজন। আমাদের প্রার্থনা তার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায়। তিনি আমাদেরকে সমস্ত সংকটের হাত থেকে মুক্তি দেন। অনেকের মনেই প্রশ্ন আছে 2026-এ কবে পালিত হতে চলেছে আমাদের হনুমান জয়ন্তী, 1 এপ্রিল নাকি 2 এপ্রিল? সেটা সবার প্রথমে আপনাদেরকে বলে দিই। 1 এপ্রিল বুধবার সকাল 6:34 হতে পূর্ণিমা তিথি শুরু হবে এবং 2 এপ্রিল বৃহস্পতিবার সকাল 6:46 পূর্ণিমা তিথি শেষ হবে। বিভিন্ন ক্যালেন্ডার অনুযায়ী সময়ের সামান্য কিছু হেরফের থাকতে পারে, তাতে তেমন কোনো অসুবিধা নেই। এবার অনেকের মনেই আছে প্রশ্নটা যে কোন দিন তাহলে হনুমান জয়ন্তী পালন করা যেতে পারে। সেটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিই। সূর্যোদয় বৃহস্পতিবার পাচ্ছে বলে সেই দিনটাকে পুজোর শুভ মুহূর্ত বলে গণ্য করা হচ্ছে। কোনো অসুবিধা থাকলে শারীরিক অথবা কর্মসূত্রে অসুবিধার দরুন আপনারা আগের দিনও পুজো করতে পারেন। হনুমানজি পরম রামভক্ত, বল, বুদ্ধি ও শক্তির প্রতীক। বাড়িতে আমি যে পদ্ধতি অনুসরণ করে বজরঙ্গবলীর অর্থাৎ পঞ্চমুখী বজরঙ্গবলীর পুজোটা করে আপনাদেরকে দেখাচ্ছি, সেই রূপ অনুসরণ করে খুব অল্প সময়ে আপনারা এইভাবে বাড়িতেই পুজো করতে পারবেন। সময় থাকলে অবশ্যই মন্দিরে দর্শন করতে এবং পুজো করতে যাবেন, না গেলেও কোনো অসুবিধা নেই। হনুমানজিকে মেটে সিঁদুর অবশ্যই অর্পণ করবেন। তাকে কেশরী নন্দন বলা হয় বলে 2-4 দানা কেশর নিয়ে চন্দনে মিশ্রণ করে তার মস্তকে লাগিয়ে দিতে পারেন। ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। কলা, বোঁদে, লাড্ডু যেগুলো ওনার অত্যন্ত প্রিয় সেগুলো ওনাকে ভোগরূপে অবশ্যই নিবেদন করবেন। অবশ্যই তার সঙ্গে রামকে স্মরণ করেই পুজো শুরু করবেন। পুজোর শেষে হনুমান চালিসা পড়তে কিন্তু ভুলবেন না। হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। এইরূপ আরও পৌরাণিক তথ্যের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর বলতে ভুলবেন না, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।